এটা পড়লে শিরক মুক্ত হয় আলহামদুলিল্লাহ বলে। জানেন তো আপনারা দোয়াটা তাকবীরে তাহরিমা বেদে পড়বেন, আগে না। রাসূল তাকবীরে তাহরিমা বানতেন, তারপর পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল, কখনো বলতেন হানিফা মুসলিমান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এইভাবে পড়তেন রাহমাতাল লিল। এরপরে নামাজ পড়ে সেই প্রথম ঘরের কাজ করতেন রাহমাতাল লিল, ঘর ঝাড়ু দিতেন, মেয়েরা ঘর ঝাড়ু দেয় সেই ঘর ঝাড়ু দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন যদি হাত উঠায় একটা হাতও হয়তো উঠবে না। কে কে ঘর ঝাড়ু দিচ্ছেন আজকে দেখি হাত তোলেন তো। ও মারে হ্যাঁ, ইমাম হোসেন দিয়ে দেয়, আর ওখানে আমার এক বাবা দিয়ে দেয়। দুইজন সুন্নতি কাজ করছে। জামা সিলাইতেন, রুটি ভাজতেন রাসূল সাল্লাল্লাহু। আর আমাদের সব রান্না বাড়া কারা করে? কারা? চট্টগ্রামের লোকদের জিব্বের জোড়া লম্বা, কক্সবাজার লোকদের আরো বড়। গোস্ত কফদরান্য, গোস্তের বুনা, গোস্তের খালা বুনা, গোস্তের আমসি, গোস্তের কি শুটকি, কি হানা হাস, মাছ তিন ফদের, তারপরে চিংড়ি, তারপরে গুজ্জা মাছ, তারপরে মেট্টা মাছ, তারপরে ইলিশ মাছ, তারপরে দজ্জাস মাছ। শুধু হাত দে, কোনো নাম নাই, শুধু হাই ফেলাও নাম নাই। এত খায়, রান্না করে কারা? রাসূল একটা তরকারি খেতেন, কয়টা? একটা। গোস্ত করতেন আর রুটি, বাস। একটা তরকারি হলে বেশি খাওয়া যায় না কম? বেশি খাওয়া যায়। যেদিন আলু ভর্তা ডাল সেদিন ভাতের টান পড়ে, ঠিকটা ব্যাঠি। একটা খাবেন, রুচি ভালো থাকবে। সুন্নত আছে যেখানে বরকত আছে সেখানে, সুন্নত নাই যেখানে বরকত নাই। আমাদের মায়েরা কত কাজ করে, মায়েদের পাশাপাশি থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন নিজের পরিবারকে রান্না বেড়াতে একা ছেড়ে দেন নাই, নিজে পাশে থাকতেন রাহমাতাল লিল। রান্না করার পরে মেয়ের মুখে আগে খাবার তুলে দিতেন। আমরা তো সেই সুন্নত নাই, মেয়েদের মুখে আমরা খাবার দেই না, মেয়েদেরকে সালামও দেয় না। এরকম লোক আসরা নাই? ওই কই হড়ায়, তুই হড়ায়, তোর চাকর নাকি? তুই কস কেন মূর্খ? কোন হাদিসে পেয়েছো তুচ্ছ তাচ্ছিল্য করে বিবির সাথে কথা বলতে হবে? একজন নবী আলাইহিস সালাম ও বিবিকে তুই করে সম্বোধন করেন নাই। আমরা কোত্থেকে এসেছি এই ম্যানার গুলো নিয়ে? দুইজন নবীর বিবি ছিল কাফেরা। কোন কোন নবী বলেন? নূহ এবং লূত আলাইহিস সালামের বিবি ছিল কাফেরা। বিবিদের জন্য রেগুলার দোয়া করতেন দুইজন নবী। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম